আসসালামু রহমতুল্লাহ। আজকে কোদালা চা বাগানে আমাদের একজন সম্মানিত ব্যক্তি বাবুর ভাই, ওনার কাছে আসলাম। বাবুর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই দীর্ঘ 7 বছর এই এলাকাতে আছি। এত হাজার হাজার জমিন ফরিয়ে কেউ চাষ করে কিন্তু সাহস ন পায়। অনেক কেন সাহস পেলেন, অনেক কেন এত 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 জমিন বাগাসে করলেন হাতির ভিতরে। এই হাতি কি ওনারা কি ক্ষতি না করে? আর হাতি ক্ষতি করার পর অনেক চিন্তাধারা কি ছিল ইয়ার কারণ জানান আর এই কথা মানে মানুষের বুঝতে পারবো যে হাতি ক্ষতি করলে আরো তো টিয়া পয়সা দির মানুষের কেসলি কারণ জানাবেন দর্শকের সামনে। আসলে হাতি হলো একটা বন্য প্রাণী। এগুলো রাত্রে যখন 12টা 1টা 2টার দিকে মানে নামে জঙ্গল থেকে পাহাড় থেকে, তখন আসলে এখানে কিছু করার থাকে না লোকালি মানুষের। আর হাতি তো খাবে যেহেতু বা এগুলো আমাদের পাহাড়ের ভিতরে জমি, এগুলো খেয়ে দিয়ে যা থাকে। আমি ইচ্ছা করছি, আমি চাচ্ছি, আমি আসলে শাসা না, কিন্তু আমি চাচ্ছি মানুষে করুক তো উদ্বুদ্ধ হোক। আমি যেভাবে করছি শ্বাস, আমি 70-80 গানি শ্বাস করছি। আমি চাচ্ছি মানুষ এভাবে করুক, দেশ ডেভেলপ হোক। যেভাবে আমি করতেছি ওইভাবে যদি আরও 2-4-5 জন 10 জন আমাদের শিলকে বা শ্বাস করে, তাহলে ওইভাবে শ্বাস করলে দেখবেন যে একদিনে এইগুলো আপনি দেখেন হাজার হাজার একর জায়গা হাতির জন্য অনাবাদি পড়ে আছে। মানে এই জমিনগুলো, অনাবাদি জমিনগুলো আমরা চাচ্ছি যে আবার পুনরায় ফিরে আনি। যেহেতু আমার বাপ দাদা 14 গোষ্ঠীরা একসময় শ্বাসের উপর নির্ভরশীল ছিল, আমিও চাচ্ছি যে আমাদের মানুষ যারা আছে তারা আবার আগের মতো এই কৃষি কাজে ফিরে আসুক। যে জমিনগুলো আমাদের পড়ে আছে অনাবাদি, ওগুলো আসলে এগুলো তো হাতের জন্য শ্বাস করতেছেন আজকে বিষয়টি 25 বছর ধরে। মানে আমি চাচ্ছি মানে শ্বাস করুক, আমি খাইলেও আমি শ্বাস করবো আগামী। তো খাইয়ে দিয়ে যা তাকে মানে বন্য প্রাণী পশু পাখি তো খাবে, খেয়ে যা তাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি যেগুলো আপনি নষ্ট হয়েছে পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করছেন, বন বিভাগের সাথে যোগাযোগ করছি, ওরা বলছে মানে দেখবে মানে বিষয়টা। আমি দরকার তাও তো আপনার টেনশন নাই যে মানুষের তো উদ্বোধ করতেছেন যে হাতি খাইলো। আলহামদুলিল্লাহ। আপনি এখন কত, আপনি কতটুকু পাইছেন ধান খাওয়ার পরও? পাইছি 2000 হইতে 2500 আড়ি ধান মানে বাড়িতে নিছি, মানে খাওয়ার পরও হাতি খাওয়ার পরে। হ্যাঁ, যাক, এটা আপনি খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ। এটা বন্য প্রাণীতে খাবেই। এই যে কথা বলছেন, এই কথা কি মানুষের একটু বুঝাই বলবেন আপনি? মানুষকে বুঝাই বলবেন না, যেই তো পশু পাখি এগুলো তো আল্লাহ সৃষ্টি জগতের জিনিস, এগুলো তো খাবে, খেয়ে দিয়ে যা থাকে আলহামদুলিল্লাহ। বন্য প্রাণী এগুলো তো একটা আমাদের মানে জ্ঞার অংশ। এটা স্থানটা একটু বলেন তো, কোন এলাকা আছি আমরা? এটা আমরা এখন আছি আমাদের শিলগের মানে একদম পূর্বে, মানে এটা হলো ডংনালা। এখান থেকে আমি যেখানে দাঁড়াইছি এটা হিলটেক্স, এখান থেকে হলো হিলটেক্স। আর এদিকে হলো আমাদের রাঙামাটি, শিলগের রাঙ্গুনিয়া। রাস্তার এই যে মোড়ে আমি যেখানে দাঁড়াইছি আমরা হিলটেক্স, এটা হিলটেক্স, এটা হিলটেক্স মানে এই পার হিলটেক্স, এই পার হলো আপনার রাঙ্গুনিয়া। জি, যাক আলহামদুলিল্লাহ। আমি এখানে 2টা হাতি রিং করে আসছিলাম গতবারে। তো বাবর ভাই আবার আমি অবাক হয়ে গেছি শোনার পর যে এইখানে চাষ করছে শুনা। আমি দেখতে আমি দেখে আইসা আমি খুশি লাগলো যে হাতির ভিতরে 20 বছর চাষ করে নাই। এই বাবর ভাই প্রথম করে দেখালো মানুষকে। তো সবাই হাতিকে না ভয় পেয়ে কর্ম করুন, এটাই কথা আপনার মেসেজ না? জি জি জি। আমার এখানে এমনি অনেক বাগান আছে, দেখেন আপনি, অনেক বাগান আছে, অনেক আমার গরুর খামার আছে, এবং আমার গয়লার খামার আছে, গরুর খামার আছে। এমনি আমি পশু পাবি, আমি প্রেমিক, আসলে পশু প্রেমিক মানুষ একজন, মানে প্রকৃতি প্রেমিক। যদি আমার মতো আমার রাঙ্গুনিয়ার ভিতরে কেউ যদি করে, ইনশাল্লাহ আমি যতটুকু সহযোগিতা করার এতটুকু করবো ইনশাল্লাহ। ভাই আমি আপনার এই মেসেজ সবার কাছে পৌঁছে দিব যে বন্য প্রাণী কারো ক্ষতি করে না, বন্য প্রাণী যা খেয়ে থাকে এটাই রিজিকের মালিক হলো আল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। কি ধান ভাই দাও ভাই, কি ধান খাইলি? ওজন দেখে খাই ভাই, ওই মাথা ডাইলি খান, ডাইলি হ্যাঁ খাই। বাবর ভাই এত সুন্দর করে চাষ করছে, মানে আমি অবাক। এখানে দীর্ঘ অনেক বছর চাষ হচ্ছে না, বাবর ভাই প্রথম করে দেখালো। টুকটাক সবজি বাগান টাগান হয়, তাও থাকলে থাকবো, নাইলে নাই। কিন্তু এত সুন্দর বাগান, এখানে ধান খেত প্রায় 70-80-90 কারি করে ফেলছে।
খুব একটা সুন্দর লাগলো যে হাতি থাকুক, যাই খাই যাই